আলহামদুলিল্লাহ, পবিত্র জিলকদ মাস চলছে। এই শ্রেষ্ঠ মাসে তিনটি আমল কখনোই ছাড়বেন না। ও প্রিয় মা বোনেরা, এই তিনটি আমল যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের শক্তিশালী জটিল কঠিন যত গুনাহ আছে, জেনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমলনামায় আল্লাহ রাখবেন না, আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। এই তিনটি আমল যদি এই পবিত্র জিলকদ মাসে যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন। আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে। ও প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জিলকদ মাসে যদি তিনটি আমল করেন, আপনার জীবন থেকে বিপদ, দুঃখ, কষ্ট বা বনটন, অসুস্থতা, মুসিবত, যত ধরনের অশান্তি আছে, বিপদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ দূর করে দিবেন। পবিত্র জিলকদ মাসে যদি তিনটি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে, হায়াতে, ধন দৌলতে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর বারাকা দান করবেন। এই পবিত্র জিলকদ মাস থেকে হজের কার্যক্রম শুরু হয়ে যায়। ও প্রিয় দিনী ভাই ও বোন, গোটা দুনিয়ার মুসলমানেরা যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে বাইতুল্লাহর উদ্দেশ্যে তারা রওনা হয়ে যান। এই পবিত্র জিলকদ মাস বড় দামি মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আসমান জমিন সৃষ্টির লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাসের সংখ্যা দিয়েছেন 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এই 4টি সম্মানিত মাসের মধ্যেই পবিত্র জিলকদ মাস হলো অন্যতম। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র জিলকদ মাসে 3টে আমল কখনোই ছাড়বেন না। 3টে আমল করে আল্লাহর কাছে যদি দোয়া করেন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনি দয়া করে মায়া করে এই আমলের উসিলায় আল্লাহ আমাকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ, কত মানুষ তো প্রতি বছর হজে যায়, এখনো আমরা হজে যাইতে পারলাম না। মালিক আপনি আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাকে হজ করার তৌফিক দান করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই 3টে আমল এতটাই দামি, এই আমলগুলা করলে আসমান জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করে করে ইবাদত করো, বন্দেগী করো। ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় বলেন,
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, তাহলে আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। ও প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসির মধ্যে, বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে একা একা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে একা একা স্মরণ করব। আর যদি তোমরা সম্মিলিতভাবে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো, আল্লাহ পাক বলেন আমি তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করি। প্রিয় দিনী ভাই ও বোন, এই তিনটে আমল বড় দামি আমল। তিনটে আমল আপনি কোন কোন সময় করবেন? এই তিনটি আমল এই পবিত্র জিলকদ মাসে তিনটি সময় করবেন, প্রতিদিন তিনটি সময় করবেন। এই পবিত্র জিলকদ মাসে এই তিনটি আমল প্রত্যেক দিনে রাতে তিনটি সময় করবেন। এক নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে। এটা হলো 1 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। 2 নাম্বার হলো রাতের বেলা ঘুমানোর আগে। 3 নাম্বার হলো অবসর সময়, যখন অবসর থাকেন এই অবসর সময়ে এই আমলগুলা করবেন। প্রিয় মা বোনের আমার, এই আমলগুলা করার আগে আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ওযুটা সুন্দর করে নবীর তরিকা মতো করবেন। ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়বেন। পড়ে আপনি যদি ভালো করে ওযুটা করতে পারেন উত্তমভাবে, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা এই 3টে আমল করার আগে 1 নাম্বার শর্ত হলো এই পবিত্র জিলকদ মাসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন, মা বোনেরা বাসার মধ্যে সময় মতো উত্তম সময় আজানের সাথে সাথে নামাজ পড়বেন। এই 3টে আমলের প্রথম নাম্বার যে আমল, সে আমলটি বড় দামি। 1 নাম্বার আমল হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফটি বড় দামি। এই দুরূদ পড়লে নূরের তৈরি ফেরেশতা 70 জন ফেরেশতা প্রতিযোগিতা দিয়ে আমল নামায় নেকি লিখতেই থাকে। 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকে। এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন।
হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, এই দুরূদ শরীফটা কোন দুরূদ? নবীজির রওজা মুবারকে দুরূদ শরীফ পৌঁছে দেওয়া হয়, আপনার নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি হলো 11 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 2 নাম্বার হলো শ্রেষ্ঠ ইস্তেগফার পড়বেন, যে ইস্তেগফার পড়লে আল্লাহ কোরআন শরীফে 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ধনী আল্লাহ তাআলা ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ইস্তেগফার পড়লে পেরেশানি দূর হয়ে যায়, দুশ্চিন্তা, বিপদ, ঋণ থেকে মুক্তি, অসুস্থতা, সকল ধরনের বিপদ দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়ব থেকে রিজিক পাঠাইয়া ধনী বানায়া দিবেন। এই ইস্তেগফারটি হলো 11 বার পড়বেন। 2 নাম্বার হলো 3টি আমলের 2 নাম্বার আমল হলো ইস্তেগফার পড়বেন। 1 নাম্বার আমল হলো দুরূদ শরীফ পড়বেন। 2 নাম্বার আমল হলো ইস্তেগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 3 নাম্বার আমল হলো পবিত্র জিলকদ মাসে 3 নাম্বার আমলটি করবেন, যে আমলটি বড় দামি। আল্লাহ পাক বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, শ্রেষ্ঠ আমল। নবীজি বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি বড় দামি, সাথে সাথে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির করলে জিকির আরশে আযিমে পৌঁছে যায়, আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকির দোয়া কবুল করেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিটি চাওয়া, প্রতিটি দোয়া কবুল করবেন। নবীজি বলেছেন এই জিকিরটি 100 বার করার জন্য, নবীজি বলছেন জিকিরটি 100 বার করার জন্য যদি 100 বার যদি না করেন, কমপক্ষে 11 বার হলেও পড়বেন। এই জিকিরটি 11 বার হলেও পড়বেন। 100 বার পড়া হলো উত্তম। 11 যদি 100 বার না পড়েন, 11 বার কমপক্ষে পড়ে নেবেন। সেই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে আল্লাহ তাআলার একটি নাম মুনাজাতের শুরুতে 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন এ নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আল্লাহ তাআলার এই নামটি 3 বার পড়লে প্রত্যেকটা দোয়া চাওয়া পাওয়া কবুল হবে। সে আল্লাহ পাকের নামটি হলো সেরা নামটি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে
বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ তাআলার কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জিলকদ মাসে এই শ্রেষ্ঠ তিনটি আমল আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।